তো এটা হচ্ছে মেঘলা ব্রিজ অর্থাৎ মেঘলা সেতু। তো এই পর্যটন কেন্দ্রে যারা আসেন এই সেতু পার হয়ে কিন্তু ভেতরের দিকে যান এবং ঘামায় গেছে, পুরো হাঁপায় গেছে। প্রচুর পাহাড়ি ঢাল বেয়ে উপরে উঠতেছে একদম। মেঘলাতে যদি আসেন, মেঘলাতে পর্যটন কেন্দ্রে আসলে অবশ্যই আপনারা এটা দেখে যাবেন, তবে আপনাদেরকে খুঁজে বের করতে হবে, অনেকটা কষ্ট হতে পারে। অর্থাৎ এখানে তো উঁচু নিচু পাহাড় পাহাড় বেয়ে আপনাকে উপরে উঠতে হবে, রাস্তাগুলো কিন্তু অনেক সময় ঢালু পাবেন, অনেক সময় উঁচু পাবেন। সো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। কিন্তু আই লাভ বান্দরবান এত সুন্দর করে এখানে লেখা, আপনাদের অনেক ভালো লাগবে দেখতে। তাদের সাথে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দর্শক যাচ্ছে দেখেন, কেবল কার রাইড। মানে কষ্টটা কিরকম বলেন, মেঘলা পর্যটন কেন্দ্রে যে আসলেন, আপনার কষ্ট অনুভূতি বলেন। না, আসলে জায়গা ভালো। সুন্দর। কষ্ট আসলে আমাদের অভ্যাস নাই তো এরকম জায়গায় উঠা নামা করা, এই জন্য আর কি একটু কষ্ট হইতেছে। আচ্ছা। আর যারা এখানে স্থানীয় তারা তো হুম। কোনো সমস্যা হয় না। না সবগুলা ঘোরা হয়েছে, এখানে তো অনেকগুলো কিন্তু স্পট রয়েছে এই বান্দরবানে, কিন্তু সবগুলো গেছেন নাকি এটাই জি ফার্স্ট? আমরা অনেক বড় ভাল্লুক। পৃথিবীকে জানতে চান, ভ্রমণ করতে হবে। আর যদি ভ্রমণ আপনারা করেন তাহলে আপনাকে কষ্ট করতে হবে। অর্থাৎ গাড়ি কিন্তু একটা জায়গায় আপনাকে নামায় দিবে, তারপর আপনাকে থেমে থেমে হেঁটে হেঁটে খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে এবং আপনাকে কষ্ট করে ওই জায়গাটাতে যেতে হবে। ওই যে দেখেন দূরে লেখা আছে আই লাভ বান্দরবান। তো ভাই কেমন লাগতেছে আইসা আজকে? এটা কি প্রথম না আরো আসছিলেন? আরো আসছেন দুইবার। গরম কেমন? এই মুহূর্তে দর্শক আছে আমি বান্দরবানে মেঘলা পর্যটন কেন্দ্রে। তো প্রচুর প্রচুর গরম লাগতেছে, যদিও শীতের দিনে আসছি, বাট প্রচুর গরম। মেঘলা পর্যটন কেন্দ্রটি কিন্তু অনেক সুন্দর। তো আপনারা যারা আগে আসছেন তারা তো জানেন, আর যারা আসেননি তারা চাইলে ঘুরে দেখে যেতে পারেন। পেছনে কিন্তু কেবল কার রাইড কিন্তু রয়েছে, মেঘলা ঝুলন্ত ব্রিজ। তো এই ব্রিজটা পার হয়ে আমরা ভেতরের দিকে মূলত যাব। দর্শক, এখন আমরা আছি বান্দরবানে। আজকের গন্তব্য মেঘলা পর্যটন কমপ্লেক্স। তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আজকের এই ভিডিওতে আমরা মেঘলা পর্যটন কমপ্লেক্সের বিস্তারিত সবকিছু জানবো এই ভিডিওতে। তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশপথে বান্দরবান কেরানীহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। বান্দরবান শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এ জায়গাটি। চারদিকের ঘন সবুজ, লেকের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রকৃতি পর্যটকদেরকে দুর্নিবার আকর্ষণে কাছে টানে। বৈচিত্র্যপিয়াসী মানুষ তাই আত্মিক কোদা মেটাতে মেঘলায় ছুটে আসে বারবার। মেঘলায় লেকের উপর মনোমুগ্ধকর দুটি জ্বলন্ত ব্রিজ রয়েছে। এছাড়াও চিত্ত বিনোদনের জন্য আরও রয়েছে সাফারি পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানা, উন্মুক্ত মঞ্চ, চা বাগান, কেবল কার ও প্যাড বোট। এছাড়া পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পাবেন পাহাড়ি কন্যা বান্দরবানের নজরকাড়া প্রাকৃতিক দৃশ্য। এই মুহূর্তে আমরা আছি মেঘলা পর্যটন কেন্দ্রে। আপনাদেরকে পুরো মেঘলা পর্যটন কমপ্লেক্সটি ঘুরে ঘুরে দেখাবো। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন এবং দেখতে থাকুন মেঘলার অপার সৌন্দর্য। চারদিকে উঁচু নিচু পাহাড় আর মাঝে টলটলে স্বচ্ছ পানির লেক। এই সৌন্দর্য ভাষায় ব্যক্ত করা কঠিন। প্রকৃতির এই অপার দানকে পুঁজি করে বান্দরবানে গড়ে উঠেছে মেঘলা পর্যটন কেন্দ্র। প্রচুর ঢালু না, অনেকটা অংশ প্রচুর ঢালু। যত উপর থেকে যত নিচের দিকে নামবেন প্রচুর ঢালু আর কি, এবং খুব রিস্কি। সো আপনারা যখন নামবেন তখন সতর্ক থাকবেন নামার সময়, এবং ওঠার সময় প্রচুর কষ্ট হবে, একদম ঘেমে যাবেন। যদিও শীতের দিন তারপরেও কিন্তু শরীর ঘামবে। কোনো এক ছুটিতে পরিবার নিয়ে চমৎকার একটি ট্যুর হতে পারে এখানে, যেমনটি আমি আমার পরিবারকে নিয়ে আজকে ঘুরতে এসেছি মেঘলায়। কি কি আছে মেঘলায়, চলুন এগুলো আমরা এক নজর জেনে নেই। আপনি যখন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যাবেন তখন মেঘলার বিভিন্ন পাশে বসার কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ঘুরে ঘুরে দেখতে পারবেন। রাঙামাটির জ্বলন্ত সেতুর কথা মনে পড়ে এটি দেখলে। মেঘলায় চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন উপকরণের মধ্যে রয়েছে চিড়িয়াখানা, শিশু পার্ক, সাফারি পার্ক, প্যাডেল বোট, কেবল কার, উন্মুক্ত মঞ্চ ও চা বাগান। কেবল কারের অভিজ্ঞতাটি বেশ মজার ও রোমাঞ্চকর। তাছাড়াও এখানে খাওয়ার জন্য বেশ কয়েকটি দোকান রয়েছে এবং
মেঘলা পর্যটন কেন্দ্রে আপনি যখন প্রবেশ করবেন এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। তার পাশাপাশি আপনি যখন বিভিন্ন সাইডে ঘুরতে যাবেন বা বিভিন্ন দিকে আপনি ঘুরতে যাবেন, তখন আপনাকে কিন্তু উঁচু নিচু পাহাড় বেয়ে উপরের দিকে উঠতে হবে, কখনো নিচের দিকে নামতে হবে। অর্থাৎ আমি এটি বলছি এজন্যই আপনাকে হাঁটার অভ্যাস থাকতে হবে। মেঘলার এক এক দিকের সৌন্দর্য এক এক রকম। আমি কিন্তু পুরো সাইড আপনাদেরকে ঘুরে ঘুরে এই ভিডিওতে দেখাবো এবং পুরো সাইড কিন্তু আমি ঘুরেছি, অর্থাৎ পুরো মেঘলা পর্যটন কমপ্লেক্সটি আমি সব সাইডেই কিন্তু ঘুরে দেখেছি। মেঘলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। নৈসর্গিক এক প্রাকৃতিক সৌন্দর্য এখানে আপনি দেখতে পাবেন। তাই যারা এখনো বান্দরবান আসেননি, আপনারা যদি বান্দরবান কখনো আসেন তাহলে অবশ্যই মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে যাবেন। দর্শক, এটা হচ্ছে মেঘলা ব্রিজ অর্থাৎ মেঘলা সেতু। তো এই পর্যটন কেন্দ্রে যারা আসেন এই সেতু পার হয়ে কিন্তু ভেতরের দিকে যান, এবং কারণ বান্দরবানে মেঘলা পর্যটন কমপ্লেক্স ছাড়াও কিন্তু বেশ অনেকগুলো পর্যটন কেন্দ্র রয়েছে, যেমন নীলাচল, নীলগিরি, স্বর্ণ মন্দির, শৈলপ্রপাত ঝর্ণা, চিম্বুক পর্যটন কেন্দ্র অর্থাৎ চিম্বুক পাহাড়। দর্শক, এটা হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্রের মেঘলা ঝুলন্ত ব্রিজ। তো এই ব্রিজটা পার হয়ে আমরা ভেতরের দিকে মূলত যাব। মেঘলা ঝুলন্ত সেতু, এটা হচ্ছে মেঘলা ঝুলন্ত সেতু। তো যারা মেঘলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করেন তারা ওই সবগুলো ধাপ পার হয়ে অর্থাৎ অনেক ঢালু কিন্তু রাস্তাটা, আসার পর এই ঝুলন্ত সেতু পার হয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশ করে, এবং ভেতরে কিন্তু কেবল কার রাইড কিন্তু রয়েছে, এবং নিচে কিন্তু স্পিড বোট এবং নৌকা রয়েছে ঘোরার জন্য। এই প্রত্যেকটা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য এক একটা এক এক রকম, এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম। তাই আপনি যদি প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে এই বান্দরবানে। আপনি যদি বান্দরবান আসেন তাহলে আপনি কোথায় থাকবেন? বান্দরবানে থাকার মতো বান্দরবান শহরের ভেতরে বেশ কয়েকটি হোটেল এবং রিসোর্ট রয়েছে। তাছাড়াও আপনি যদি চান যে বান্দরবান শহরের বাইরে অবস্থান করতে, সেক্ষেত্রে বান্দরবান শহরের বাইরেও কিন্তু বেশ অনেকগুলো হোটেল এবং রিসোর্ট রয়েছে। দর্শক, এটি হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতু, এবং মেঘলা পর্যটন কেন্দ্রটি কিন্তু অনেক সুন্দর। তো আপনারা যারা আগে আসছেন তারা তো জানেন, আর যারা আসেননি তারা চাইলে ঘুরে দেখে যেতে পারেন। পেছনে কিন্তু কেবল কার রাইড কিন্তু রয়েছে, এবং তার পাশাপাশি এখানে বোট, অনেকে বোটে উঠছে। আপনারা চাইলে সেই রাইডগুলো নিতে পারবেন। আমি আরো সামনের দিকে যাচ্ছি, ভেতরে গিয়ে আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক পর্যটক কিন্তু আসছে আজকে দেখার জন্য। দর্শক, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শনার্থী আজকে এই মেঘলা পর্যটন কমপ্লেক্সে আসছে সেটি দেখার জন্য। কারণ এখানে কিন্তু আপনাদেরকে দেখাবো একটি চিড়িয়াখানা রয়েছে এবং অনেক সৌন্দর্য কিন্তু ভেতরের দিকে রয়েছে। আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি, তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন এবং দেখতে থাকুন অপার সৌন্দর্য। এখানে একটু পর পর কিন্তু বসার মতো কিন্তু প্লেস রয়েছে। তো আপনারা যারা আসবেন তারা অনেকে অল্পতে ক্লান্ত হয়ে যেতে পারেন, বাট বসার ব্যবস্থা রয়েছে। প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু এখানে আসছে ভ্রমণের জন্য। দর্শক, এই জায়গাটি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। এই দিক দিয়ে আপনাকে আরো উপরে উঠতে হবে। এই সিঁড়িগুলো বেয়ে কিন্তু আরও উপরে উঠতে হয় এবং সেখান থেকে অন্য একটি রাস্তা আছে, সেদিক দিয়ে পাহাড় রয়েছে। পাহাড়ি রাস্তা, উঁচু রাস্তা দিয়ে যে আপনাকে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে, সেখানে ওই চিড়িয়াখানা দেখে আবার অন্য আরেকটি রাস্তা দিয়ে আপনারা আরেকটি জ্বলন্ত সেতু রয়েছে, সেটি দেখতে পাবেন। ভিডিও জুড়ে সাথেই থাকুন। অনেকে জানতে চেয়েছিলেন কোথায় খেতে পারি বা খাবার দাবার কোথায় আমরা খাবো। অ্যাকচুয়ালি আপনারা চাইলে বান্দরবান শহরের ভেতরে কিন্তু বেশ অনেকগুলো খাবারের হোটেল এবং বেশ অনেকগুলো রেস্টুরেন্ট কিন্তু রয়েছে। আপনারা চাইলে ওই সকল হোটেল এবং রেস্টুরেন্টে আপনারা খেতে পারেন। তাছাড়াও আপনারা চাইলে যখন যে জায়গাতে ঘুরতে যাচ্ছেন, যে পর্যটন কেন্দ্রে যাচ্ছেন, এর আশপাশে খাওয়ার মতো বেশ কয়েকটি হোটেল আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ খাবারের ব্যবস্থা রয়েছে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, মেঘলা পর্যটন কেন্দ্রের এরিয়া কিন্তু অনেক বড়। তাই আপনি যখন ভেতরে প্রবেশ করবেন টিকিট কেটে
তারপর আপনাকে ঘুরে দেখতে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে সবগুলো যদি জায়গা আপনি ঘুরে দেখেন এটার ভিতরে। যদিও আমি শীতের দিন এসেছিলাম, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমি এসেছিলাম, কিন্তু প্রচুর শরীর ঘামাইছিল। অর্থাৎ যখন হাঁটছিলাম, যেহেতু অনেক হাঁটতে হয়, যেহেতু পাহাড়ি রাস্তা, তাই কিন্তু আপনাকে কিন্তু আপনার শরীর কিন্তু ঘামবে। এটা হচ্ছে দর্শক কেবল কার রাইড। এটা হচ্ছে কেবল কার রাইড, এখান থেকেই মূলত এটা ছাড়া হয় এবং এই যে তার ওটা দিয়ে যায় এবং পরে আবার ওটা দিয়ে ব্যাক করে আবার এখানে। এই যে দর্শক যাচ্ছে দেখেন কেবল কার রাইড। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন কেবল কার যাচ্ছে। কিন্তু দর্শক আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, দেখেন জায়গাগুলো কতটুকু খাড়া, তো খুব সাবধানে উঠবেন বা এবং সাবধানে নামবেন। অনেক খাড়া এবং দেখেন অনেকটা অংশ জুড়ে বিস্তৃত মেঘলা পর্যটন কেন্দ্র। দর্শক, এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখেন সারিবদ্ধভাবে কতগুলো গাছ এবং মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, সত্যি অসাধারণ সৌন্দর্য। মেঘলার সৌন্দর্য সত্যি নিশ্চয়ই অসাধারণ। দেখতে পাচ্ছেন মেঘলা পর্যটন কেন্দ্র অনেক দূর, অনেক উঁচু উঁচু খাড়া, কিন্তু ওঠাটা কিন্তু অনেক কষ্টকর। তো আমি যে সিজনটাতে আসলাম, শীতকালে আসলাম এখানে ভ্রমণের উদ্দেশ্যে, বাট শীতকালে আসার পরও কিন্তু এখানে প্রচন্ড গরম, প্রচুর গরম অনুভব করছি। এই মেঘলা পর্যটন কেন্দ্রে বান্দরবানে আছি এই মুহূর্তে। দর্শক আছে আমি বান্দরবানে মেঘলা পর্যটন কেন্দ্রে। তো প্রচুর প্রচুর গরম লাগতেছে, যদিও শীতের দিনে আসছি, বাট প্রচুর গরম। তো অনেক উঁচু উঁচু, এই অনেক উঁচু এবং নামার সময় প্রচুর ডাল এবং ওঠার সময় প্রচুর উঁচু, আপনাকে অনেকটা উঁচু ওঠার সময় আপনাকে অনেকটা উঁচুতে উঠতে হবে। সো সাবধানতা অবলম্বন করে উঠবেন, যদি পা পিছলে যায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে। এবং নামার সময় সাবধানে নামতে হবে, যেহেতু ঢালু জায়গা। সো বি কেয়ারফুল, সাবধানে নামবেন। ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তারা চাইলে আসতে পারেন। অনেক সুন্দর, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। ওইদিকে কোন পর্যন্ত যাওয়া যায়? অনেক দূর পর্যন্ত নাকি? প্রচুর পর্যটক আজকে। হ্যাঁ হ্যাঁ, দর্শক দেখছেন নিশ্চয়ই প্রচুর পর্যটক কিন্তু আজকে আসছে এখানে এবং অনেকটা বড় এরিয়া। আপনাকে ঘুরে দেখতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে পুরো এরিয়াটা যদি আপনি ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে তো সময় নিয়ে আপনাকে আসতে হবে। দর্শক অনেকক্ষণ ধরে উপরে উঠতেছি, তো পথের তো শেষ নাই, অনেকটা অংশ জুড়ে বিস্তৃত, অনেক বড় এরিয়া। সো আপনাকে সময় নিয়ে আসতে হবে। কখন আসছিলেন কি গতকালকে না আজকে? মানে কষ্টটা কিরকম বলেন, মেঘলা পর্যটন কেন্দ্রে যে আসলেন আপনার কষ্ট- অনুভূতি বলেন। না আসলে জায়গা ভালো, সুন্দর। কষ্ট আসলে আমাদের অভ্যাস নাই তো এরকম জায়গায় উঠা নামা করা, এই জন্য আর কি একটু কষ্ট হইতেছে। আচ্ছা। আর যারা এখানে স্থানীয় তারা তো হুম। কোনো সমস্যা হয় না। না সবগুলা ঘোরা হয়েছে, এখানে তো অনেকগুলো কিন্তু স্পট রয়েছে এই বান্দরবানে, কিন্তু সবগুলো গেছেন নাকি এটাই জি ফার্স্ট? আমরা এই মেঘলা আসছি, তারপরে ওইখানে একটা ঝর্ণা আছে, নামটা আমাদের খেয়াল নাই। ওই ঝর্ণা তো ওইখানে আচ্ছা, পানি টানি আসছে আসে নাই তো। নীলাচল হ্যাঁ গেছেন? নীলাচল গেছিলাম, ওইটাও জায়গা ভালো। সুন্দর। তো যারা আসেন নাই, আসতে চাচ্ছেন, তারা সময় করে বান্দরবান আসতে পারেন, ভালো লাগবে আপনাদের। পর্যটন কেন্দ্র তো অ্যাকচুয়ালি অনেকটা এরিয়া জুড়ে মেঘলা পর্যটন কেন্দ্রটা। সময় লাগবে কতক্ষণ লাগতে পারে? 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে ঘুরতে পুরোটা। হ্যাঁ পুরোটা ঘুরতে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। 1.5-2 ঘন্টা সময় লাগতে পারে পুরোটা ঘুরে আপনি যদি দেখতে চান, সেক্ষেত্রে অনেকেই কিন্তু আজকে আসছে দেখার জন্য বান্দরবান। এটা কি প্রথম আসা? না না আমি এটা নিয়ে 3 বার আসলাম। 3 বার। দূরে দোকান দেখা যাচ্ছে, দোকানও আছে। এটা কি এই পর্যন্ত নাকি আরো? না না আরো ওদিকে জায়গা আছে। ওই দিক দিয়ে কি ঘুরে চলে যেতে হবে? হুম ওদিক দিয়ে তারপর ওই যে ওখানে কি পশু পাখিও আছে এখানে আসার মধ্যে। ও, বেশস বাগান মেঘলা, দেখেন। একটা উদ্যানের মতো এই অংশটুকু। বেশস বাগান যে মেঘলাটা রয়েছে এটা অনেকটা উদ্যানের মতো। ঘামায় গেছি, পুরো হাঁপায় গেছি। প্রচুর পাহাড়ি ডাল বেয়ে উপরে উঠতেছে একদম।
প্রচুর পরিশ্রম হবে, একদম শীতের দিন পুরা ঘামায় গেছে, একদম গরমের দিনের মতো ঘামায় গেছে পুরা। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন দূরে একটা পাহাড়, দেখেন কত সুন্দর, দেখছেন অনেক উঁচুতে, পাহাড়ের উপরে একটা দোকান। ওই যে দেখেন দূরে পাহাড়, পাহাড়ের উপরে দোকান দেখছেন। একটা মিনিট। দর্শক, পাহাড়টা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বান্দরবানের মেঘলার পাহাড় দেখেন কত উঁচু। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পাশেই কিন্তু অনেক উঁচু পাহাড়। ওই দূরে দেখেন পর্যটক হেঁটে যাচ্ছে, তাদের সাথে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। বাট এই হচ্ছে সেই পাহাড়, অনেক উঁচুতে, অনেক উঁচু পাহাড়। আপনারা বান্দরবন আসলে অবশ্যই মেঘলাতে আসবেন। মেঘলা ঝুলন্ত সেতু, মেঘলা কেবল রাইড, মেঘলা কেবল কার রাইড, তাছাড়াও অনেক বড় উদ্যান রয়েছে, পাশে পাহাড় রয়েছে। কি নেই এখানে, কি নেই এখানে, কেনই পাসবেন না? সবকিছু এক জায়গায় দেখতে পাবেন। দেখেন তো কত উঁচু পাহাড়, দেখছেন কত উঁচু পাহাড়। পর্যটক দেখছেন, প্রচুর পর্যটক হেঁটে যাচ্ছে দেখেন। প্রচুর পর্যটক কিন্তু আজকে আসছে দেখার জন্য। দর্শক, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতগুলো পাহাড়, উঁচু নিচু অনেক বড় বড় পাহাড় কিন্তু এই বান্দরবানে রয়েছে, এবং পাহাড়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার পিছনেই ঠিক দেখেন অনেকগুলো পাহাড়। এখন মেঘলা পর্যটন কমপ্লেক্সের অন্য একটি পাশ দিয়ে যাচ্ছি। এটার এরিয়াটা কিন্তু অনেক বড়, আপনার মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে পুরো এরিয়াটা যদি আপনি ঘুরে দেখতে চান। কি নেই এখানে, সব আছে এখানে। আপনারা সময় করে আসতে হবে এবং ঘুরতে হবে, এবং হাঁটার অভ্যাস তো মাস্ট বি থাকতেই হবে। দর্শক, আপনারা যখন মেঘলাতে আসবেন, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। দূর থেকে প্রথম ঢুকলে এটা দেখতে পাবেন না, খুঁজে বের করে এক জায়গায় দাঁড়াবেন। দাঁড়ানোর পর জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, আই লাভ বান্দরবান এত সুন্দর করে এখানে লেখা, আপনাদের অনেক ভালো লাগবে দেখতে। কিন্তু এটা খুঁজে আপনাকে বের করতে হবে। তবে এইটুকু নিশ্চিত থাকেন, আপনার শরীর ঘামবে এত। যদি এই পরিশ্রম করতে পারেন তাহলে আসবেন। খুব যে সুন্দর, এবং আপনার ভ্রমণ করতে হলে একটা বলে রাখি, যদি ভ্রমণ করতে চান, পৃথিবীকে জানতে চান, ভ্রমণ করতে হবে। আর যদি ভ্রমণ আপনারা করেন তাহলে আপনাকে কষ্ট করতে হবে। অর্থাৎ গাড়ি কিন্তু একটা জায়গায় আপনাকে নামায় দিবে, তারপর আপনাকে থেমে থেমে হেঁটে হেঁটে খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে, এবং আপনাকে কষ্ট করে ওই জায়গাটাতে যেতে হবে। ওই যে দেখেন দূরে লেখা আছে আই লাভ বান্দরবান, অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আপনারা বান্দরবান যারা এখনো আসেন নাই, প্ল্যান করতেছেন আসার, তারা আসতে পারেন। অনেক স্পট রয়েছে বান্দরবান ঘোরার মতো, নীলগিরি, নীলাচল, আর অনেক হিউজ। বিস্তারিত আমরা আপনাদেরকে জানাই দিব। তো ভাই, কেমন লাগতেছে আইসা আজকে? এটা কি প্রথম না আরো আসছিলেন? আরো আসছেন 2 বার। গরম কেমন? দর্শক, এই মুহূর্তে আছি বান্দরবানে। তো আপনারা দূরে যে লেখাটি দেখতে পাচ্ছেন, আই লাভ বান্দরবান, এটা একটি পাহাড়ের উপর অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে লেখা, লাল, অর্থাৎ লাভ, লাল, অত্যন্ত সুন্দর করে লেখা। মেঘলাতে যদি আসেন, মেঘলাতে পর্যটন কেন্দ্রে আসলে অবশ্যই আপনারা এটা দেখে যাবেন। তবে আপনাদেরকে খুঁজে বের করতে হবে, অনেকটা কষ্ট হতে পারে। অর্থাৎ
এখানে তো উঁচু নিচু পাহাড় পাহাড় বেয়ে আপনাকে উপরে উঠতে হবে, রাস্তাগুলো কিন্তু অনেক সময় ঢালু পাবেন, অনেক সময় উঁচু পাবেন। সো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কিন্তু আপনারা উঠবেন, ঝুঁকি নেবেন না। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে যদি একবার পড়ে যান, দুর্ঘটনার শিকার হতে পারেন। সো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। তো আহ, যদি যারা বান্দরবান আসার প্ল্যান করতেছেন, চলে আসেন, অনেক স্পট রয়েছে বান্দরবানে ঘুরে দেখার মতো, সবগুলো স্পট ঘুরে দেখে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর একটা জিনিস জানাই রাখি, সেটা হচ্ছে পৃথিবীকে জানতে হলে আপনাকে ঘুরতে হবে, ভ্রমণ করতে হবে। তবে আরেকটি বিষয় সেই সাথে, সেটা হচ্ছে বয়স 40-এর আগে যত মানে ঘোরার ইচ্ছা থাকে, বয়স 40-এর আগে ঘুরবেন, কারণ 40-এর পর আপনি চাইলে পাহাড়ে উঠতে পারবেন না, ওই মন মানসিকতা আপনার থাকবে না। তাই এর আগে ঘোরার প্ল্যান করে ফেলেন। মানে অনেকে বলেন সময় পায় না, সময় আসলে কখনো পাবেনও না, দিন যাবে সময় আরো পাবেন না। অর্থাৎ আপনাকে সময় বের করে নিতে হবে। আপনি সময় বের না করলে কোনোদিন সময় আপনার বের হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি আমার কাজ পালার আগে কিন্তু আমি আসছি, না আসলে কিন্তু আর কোনোদিন এখানে আসা হইতো না। সো আপনাকে সময় বের করে নিয়ে বের হয়ে যাবেন ঘোরার উদ্দেশ্যে, ভালো লাগবে আপনাদের। মেঘলা রিসোর্টে আসলেই কিন্তু আপনারা এই আই লাভ বান্দরবান লেখাটা দেখতে পারবেন। এটা খুব সুন্দর, অন্যতম একটি আকর্ষণ। এটা পাহাড়ের উপরে সুন্দর করে লেখা আছে। দর্শক, মেঘলাতে আসলে আপনারা দেখেন হরিণ, হরিণ দেখতে পাবেন এখানে আপনারা। সুন্দর হরিণ, অনেকগুলো হরিণ কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা। আচ্ছা আচ্ছা দর্শক, মেঘলাতে আসলে এখানে হরিণ রয়েছে, আপনারা হরিণও কিন্তু দেখতে পাবেন, অনেক সুন্দর। পুরো এরিয়াটা ঘুরে দেখতে অনেক টাইম লাগবে, অনেক সময় লাগবে আপনাদের। দর্শক, বান্দরবনের বানর দেখেন, ওখানে আছে আরো। এটা কি এটা কি এটা হচ্ছে লতা ভাল্লুক লেখলো। ভাল্লুক কি জীবিত আছে? ঘুমাচ্ছে নাকি? ভালুক তো ওইরকম করে ঘুমায় বাইরে লোক আমার। তিনটা খরগোশ একসাথে, ওই যে খরগোশ গুলা। দর্শক, এটা বন বিড়াল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে বন বিড়াল। এই সাব্বির ওটা কি করস? মেঘলাতে বন বিড়ালটা দেখতে পাবেন এখানে। এই আইসা আইসা এটা হচ্ছে বন বিড়াল, এটা মেঘলাতে আসলে আপনারা এই বন বিড়ালটা কিন্তু দেখতে পাবেন। ভালুক না? দর্শক দেখেন ভালুক, এটা হচ্ছে আপনার বান্দরবনে মেঘলাতে আসলে আপনারা ভালুক দেখতে পারবেন, অনেক বড় ভালুক। এই যে ভালুক, ওইখানে আর একটা ভালুক, এই যে ভাল্লুক দেখছেন? আল্লাহ, তো কাছ থেকে ভালুক। দর্শক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভালুক আমার পেছনে। এখানে ঝুলন্ত বীজ কিন্তু দুইটা রয়েছে, ওইটা দিয়ে ঢুকছে, এদিকে এটা দিয়ে বের হইতেছি। তো আপনারা বান্দরবান মেঘলাতে আসলে অবশ্যই জায়গাগুলো ভিজিট করুন, ভালো লাগবে। দেখেন পর্যটকও কিন্তু প্রচুর আসছে। তো আপনাদেরকে চেষ্টা করছি ঘুরে ঘুরে পুরো এরিয়াটা দেখানোর জন্য, কতটুকু পারলাম জানি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পেজে যারা দেখছেন পেজটি লাইক দিবেন এবং ইউটিউবে দেখে সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজটা।